28 অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সভার অনুমতি চেয়ে হাইকোর্টে তৃণমূলের 2 শিবির আগেই পুলিশের অনুমতি না পেয়ে মামলা করেছিল কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদ। এবার মামলা দায়ের করল ঋতব্রত তৃণমূল। দুই পক্ষই মেয়ো রোডে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করতে চেয়ে আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ, যা ঘিরে ফের আইনি জটিলতা তুঙ্গে। বুধবার ঋতব্রত তৃণমূল ছাত্র পরিষদ মামলা করে দ্রুত শুনানির আর্জি জানায়। আদালত সেই আর্জি খারিজ করে দেয়। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা। আদালতের হস্তক্ষেপে 28 অগস্টের কর্মসূচির জন্য পুলিশি অনুমতি পাওয়া যায় কিনা এখন সেদিকে নজর। কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, সভার অনুমতি চেয়ে গত 27 জুলাই কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশের তরফে কোনো উত্তর না আসায় 3রা অগস্ট এবং 7ই অগস্ট ফের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। এরপরেও পুলিশের কাছ থেকে কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত 14ই অগস্ট হাইকোর্টে মামলা দায়ের করা হয়, এমনটাই সংশ্লিষ্ট পক্ষের দাবি। সাম্প্রতিক রিপোর্টেও এই আবেদন ও পুলিশের কাছে একাধিকবার যোগাযোগের বিষয়টি উঠে এসেছে। প্রতি বছরই 28 অগস্ট মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বড় সমাবেশ হয়ে থাকে। 2025 সালেও ওই স্থানেই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি হয়েছিল। তবে এবছর পরিস্থিতি আলাদা। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব ছাত্র সংগঠনের কর্মসূচিতেও পড়েছে। 21 জুলাইয়ের কর্মসূচি ঘিরেও কালীঘাটপন্থী তৃণমূলকে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল। ফলে 28 অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি নিয়ে ফের আদালতে দুই পক্ষের দ্বারস্থ হওয়ার ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন আদালতকে নির্দেশ দেয় এবং কলকাতা পুলিশ শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।